আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম শর্ট সার্কিট কারেন্ট লসটা পর্যন্ত পড়েছিলাম। আজকে ওপেন সার্কিট ভোল্টেজ লস থেকে শুরু করব। ওপেন সার্কিট ভোল্টেজ লসটা, কার্সরটা দেখা যাচ্ছে কেউ বলো তো? আমি যেখানে দেখাচ্ছি, ধরো এখানে কার্সরটা যেখানে পয়েন্ট করা দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, আজকে টপিক ওপেন সার্কিট ভোল্টেজ লস। এটাকে আমরা ভিওসি দিয়ে ডিনোট করি ওপেন সার্কিট ভোল্টেজটাকে। ওপেন সার্কিট ভোল্টেজটা ডিপেন্ড করে মেইনলি রিকম্বিনেশন রেটের উপর। রিকম্বিনেশন রেটটা কি? রিকম্বিনেশনটা হচ্ছে আমার যখন সানলাইট পড়ে, সানলাইট থেকে ফোটন এনার্জিটা অ্যাবজর্ব করে আমার আউটার মোস্ট অরবিটালের যে ইলেকট্রনটা থাকে ওটা বের হয়ে যায়, বা ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হয়, মানে একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ জেনারেট হয়। ওই পজিটিভ আর নেগেটিভ চার্জটা যদি সার্কিটটা কমপ্লিট করতে পারে, মানে আমার সোলার সেলটা যে সার্কিটের সাথে কানেক্টেড, ওই সার্কিটটা যদি পুরোটা কমপ্লিট করে আসতে পারে তাহলে কোনো লস হয় না। বাট ইলেকট্রন বা হোল পেয়ারটা যদি সার্কিটটার ফুল সার্কুলেশন কমপ্লিট না করার আগেই রিকম্বাইন করে ফেলে, মানে যে অরবিট থেকে বের হয়েছে বা যে ইলেকট্রনটা যে হোলের সাথে কানেক্টেড ছিল ওখানে যদি আবার পৌঁছে যায়, তাহলে আমরা বলি রিকম্বাইন করেছে, ইলেকট্রনটা বা হোলটা রিকম্বাইন করেছে। তো ভিওসি আমার এই রিকম্বিনেশন রেটের উপর ডিপেন্ডেন্ট। রিকম্বিনেশন যত বেশি হবে ভিওসির মান তত কম হবে, আর দ্য লোয়ার দ্য রিকম্বিনেশন হায়ার দ্য ভিওসি। তো ভিওসি ওপেন সার্কিট লস কমানোর জন্য আমার রিকম্বিনেশন রেট কম হতে হবে। Recombination in the depletion decreases the VOC. আর ডিপ্লিশন এমনি তো রিকম্বিনেশন যে কোনো পোর্শনেই হতে পারে, মানে পিএন জাংশন ডায়োড হলে এন টাইপ রিজিয়ন বা পি টাইপ রিজিয়নেও হতে পারে রিকম্বিনেশন। বাট ডিপ্লিশন রিজিয়নেও যদি রিকম্বিনেশন হয় তখন ভিওসি আরো কমে যায়, মানে পি আর এন এর জাংশনেও যদি রিকম্বিনেশন হয় তাহলে আমার ভিওসির মান আরো কমতে থাকে। বোথ বাল্ক অ্যান্ড সারফেস রিকম্বিনেশন আর ইম্পর্টেন্ট। বাল্ক রিকম্বিনেশন বলতে এন্টায়ার এরিয়া জুড়ে যে রিকম্বিনেশনটা হয়, ধরো পি টাইপের এরিয়া হচ্ছে যে এতটুক, এন টাইপ এতটুক, পুরো এরিয়াটা জুড়ে যে রিকম্বিনেশনটা হয় ওটা বাল্ক। আর সারফেসে মানে মেটাল কন্ট্যাক্ট গুলোর দিকে যে রিকম্বিনেশন গুলো হয়ে থাকে ওগুলো সারফেস রিকম্বিনেশন। দোনোটাই আমার ওপেন সার্কিট ভোল্টেজের লসের ক্ষেত্রে এফেক্টিভ ভূমিকা পালন করে, বাল্ক বা সারফেস যেটাই বলো না। আর রিকম্বিনেশন রেটকে ইনক্লুড করে আমি যদি আমার কারেন্টটাকে প্রকাশ করতে চাই তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে এটা: I equals to I naught epsilon to the power QV divided by KT minus 1 plus IW to the power QV by 2KT minus 1। আর এই ইকুয়েশনটাকে আমি কনভার্ট করে এইভাবেও লিখতে পারি: I equals to I naught prime into e to the power QV by NKT minus 1। এখানে nটা হচ্ছে আইডিয়ালিটি ফ্যাক্টর, মেইনলি এই ফ্যাক্টরটার উপর ডিপেন্ড করে আমার রিকম্বিনেশনটা চেঞ্জ হয়, রিকম্বিনেশনটা এফেক্টেড হয় এই ফ্যাক্টরটার উপর ডিপেন্ড করে। হচ্ছে আমার আইডিয়ালিটি ফ্যাক্টর। আইডিয়ালিটি ফ্যাক্টরকে আমি n দিয়ে প্রকাশ করি। আইডিয়ালিটি ফ্যাক্টরের ভ্যালু 1 থেকে 2 এর ভিতর হয়।
1 কখন হয়? 1 হয় যখন হাই কারেন্ট থাকে তখন, আর 2 হয় যখন লো কারেন্ট থাকে তখন। Its value decreases from 2 for low current to 1 for high current. মানে লো কারেন্ট থেকে হাই কারেন্টে গেলে এটার ভ্যালু 2 থেকে 1 হয়ে যায়। ফ্র্যাকশন হতে পারে 1.3 1.4 এরকম ভ্যালু হতে পারে, মানে রেঞ্জটা হতে হবে 1 থেকে 2 এর ভিতর। আইডেলিটি ফ্যাক্টরের রেঞ্জ হতে হবে 1 থেকে 2 এর ভিতর। এটা গেল আমার ওপেন সার্কিট ভোল্টেজ লস। এরপর আসছে ফিল ফ্যাক্টর লসেস। আমরা আগেই জানি ফিল ফ্যাক্টরটা ওপেন সার্কিট ভোল্টেজের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। ফিল ফ্যাক্টর ইজ আ ফাংশন অফ ওপেন সার্কিট ভোল্টেজ। যেহেতু ফিল ফ্যাক্টরটা ওপেন সার্কিট ভোল্টেজের একটা ফাংশন, আর ওপেন সার্কিট ভোল্টেজ যেহেতু রিকম্বিনেশন রেটের উপর ডিপেন্ড করে, সিমিলারলি ফিল ফ্যাক্টরও তাইলে রিকম্বিনেশন রেটের উপর ডিপেন্ড করবে। Recombination in the depletion region can also reduce the fill factor. If the ideality factor n greater than 1, n এর ভ্যালু যদি 1 এর চেয়ে বেশি হয়, fill factor is calculated at a voltage VOC by n. Fill factor ক্যালকুলেট করার সময় আমরা যে ভোল্টেজটা ইউজ করব তো ওইটার ভ্যালু হবে VOC by n. This will give a lower value than n equals to 1. n equals to 1 হলে ফিল ফ্যাক্টরের যে ভ্যালুটা পেতাম ওই ভ্যালুটা n গ্রেটার দেন 1 হলে ফিল ফ্যাক্টরের যে ভ্যালুটা পাবো ওটার চেয়ে কম। n equals to 1 এর ক্ষেত্রে ফিল ফ্যাক্টর ভ্যালু বেশি পাবো, n গ্রেটার দেন 1 এর জন্য ফিল ফ্যাক্টর ভ্যালু কম পাবো। আর n গ্রেটার দেন 1 হলে ইকুয়েশনটা দাঁড়াবে, ফিল ভোল্টেজের ইকুয়েশনটা আমরা নিব এই যে এটা। আর নর্মালাইজড ভোল্টেজকে আমরা ডিনোট করি এই যে VOC এটা দ্বারা। নর্মালাইজড ভোল্টেজ ইকুয়ালস টু VOC, এটা হচ্ছে যে ওপেন সার্কিট ভোল্টেজ ডিভাইডেড বাই NKT বাই Q। nটা এখানে আইডিয়ালিটি ফ্যাক্টর, K টা বোল্টজম্যান কনস্ট্যান্ট, T টেম্পারেচার, Q হচ্ছে যে একটা ইলেকট্রনের চার্জের ভ্যালু। এটা নর্মালাইজড ভোল্টেজের ইকুয়েশন। When there is zero resistance and VOC money open circuit voltage greater than 10, and the equation for fill factor will be যখন রেজিস্ট্যান্স থাকে না, ওপেন সার্কিট ভোল্টেজ 10 এর চেয়ে বেশি হয়, তখন ফিল ফ্যাক্টরের ইকুয়েশন হবে FFO equals to VOC, এটা নর্মালাইজড ভোল্টেজ VOC মাইনাস লন normalized voltage plus 0.72 divided by VOC plus 1. এটাও নর্মালাইজড, তিনটাই এখানে নর্মালাইজড ভোল্টেজ VOC যেটা এখানে ক্যালকুলেট করেছিলাম এটা ইউজ করেছি, প্লাস এখানে FFO যেটা আমরা পেলাম এটাকে আমরা বলবো নর্মালাইজড ফিল ফ্যাক্টর। নর্মালাইজড ফিল ফ্যাক্টরের জন্য ইকুয়েশন হচ্ছে আমার এটা। আচ্ছা এখন গেল লস গুলা। এখন আসি দুই ধরনের রেজিস্ট্যান্স আমরা পেয়ে থাকি সোলার সেলে। দুই ধরনের রেজিস্ট্যান্স পাই, একটা হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স আর একটা শান্ট রেজিস্ট্যান্স। সিরিজ রেজিস্ট্যান্স বা শান্ট রেজিস্ট্যান্স যেটাই বলো না কেন, দোনোটাই প্যারাসাইট রেজিস্ট্যান্স হিসেবে আমরা ধরে নিই। প্যারাসাইট রেজিস্ট্যান্স হিসেবে ধরার কারণ এটাই যে সিরিজ বা শান্ট রেজিস্ট্যান্স দোনোটার একটাও আমার সোলার সেল যখন কনস্ট্রাক্ট করি তখন এগুলো মানে ইনক্লুড করি না আমরা,
যখন একটা সোলার সেল সেট আপ করা হয়, এরপর বিভিন্ন কারণে সিরিজ বা শান্ট রেজিস্ট্যান্স এগুলো ক্রিয়েট হয়, তো অটোমেটিক্যালি জেনারেট হয়ে যায়। এটার জন্য আমরা আলাদা কোনো রেজিস্ট্যান্স ইউজ করি না। এখন দেখি সিরিজ রেজিস্ট্যান্স। সিরিজ রেজিস্ট্যান্সকে আমরা ডিনোট করি আরএস দিয়ে। সিরিজ রেজিস্ট্যান্স ডিপেন্ড করে, সিরিজ রেজিস্ট্যান্সটা মেইনলি কেন ক্রিয়েট হয় এখন দেখি। সিরিজ রেজিস্ট্যান্স ডিপেন্ডস অন দ্য বাল্ক রেজিস্ট্যান্স অফ দ্য সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরের যেই ডেপথ, যে থিকনেসটা, ওইটার উপর বেস করে বাল্ক রেজিস্ট্যান্সটা ক্রিয়েট হয়। বাল্ক রেজিস্ট্যান্সটাই পরে আমার সিরিজ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। বাল্ক রেজিস্ট্যান্স অফ মেটালিক কন্ট্যাক্ট, মেটালিক কন্ট্যাক্টেরও যে থিকনেসটা আছে, আর ইন্টারকানেকশন, মেটালিক কন্ট্যাক্ট বা ইন্টারকানেকশন, এই দুটোটার ভিতরেও যে বাল্ক রেজিস্ট্যান্সটা ক্রিয়েট হয়, ওটার থেকেও আমি সিরিজ রেজিস্ট্যান্স পেয়ে থাকি। ওয়্যার রেজিস্ট্যান্স, আমার কানেকশনটা যে ওয়্যার দিয়ে সেট আপ করা, ওই কানেকশন ওয়্যারগুলোর থেকে যে রেজিস্ট্যান্সটা পেয়ে থাকে, ওইটাও সিরিজ রেজিস্ট্যান্সে কন্ট্রিবিউট করে। কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স বিটুইন মেটালিক কন্ট্যাক্ট অ্যান্ড সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর আর মেটালের ভেতর যে কন্ট্যাক্টটা থাকে, ধরো ব্যাক সাইডে থাকে ব্ল্যাক মেটালিক কন্ট্যাক্ট, আর উপরে থাকে এরকম সিকোয়েন্সিয়াল গ্যাপ গ্যাপ আকারে মেটালিক কন্ট্যাক্ট গুলো থাকে। তো এই মেটালিক কন্ট্যাক্ট গুলোর সাথে যেই সেমিকন্ডাক্টরটা কানেক্টেড, এখানেও একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয় এই কানেকশন পয়েন্ট গুলোতে। ওই কানেকশন পয়েন্ট গুলোতে কন্ট্যাক্ট রেজিস্ট্যান্সটাও আমার সিরিজ রেজিস্ট্যান্স হওয়ার ক্ষেত্রে এফেক্টিভ ভূমিকা পালন করে। Very high value of series resistance RS reduces ISC and VOC. সিরিজ রেজিস্ট্যান্স RS এর ভ্যালু যদি অনেক বেশি হয়, তাহলে আমার ISC আর VOC দুটোটাই কমে যাবে। সিরিজ রেজিস্ট্যান্সের ভ্যালু যদি কম হয়, মানে সিরিজ রেজিস্ট্যান্সের ভ্যালু যদি 0 বা 0-র খুব কাছাকাছি হয়, মেনলি 0ই ধরি আমরা, তখন এটা সার্কিটে কোনো ধরনের এফেক্ট ফেলে না। সিরিজ রেজিস্ট্যান্সের ভ্যালু যদি বেশি হয়, তখন আইএসসি আর ভিওসি মানে ওপেন সার্কিট কারেন্ট আর শর্ট সার্কিট ভোল্টেজ কমে যায়, বাট 0 হলে সার্কিটে কোনো এফেক্ট ফেলে না। এখন সিরিজ রেজিস্ট্যান্স আমার ফিল ফ্যাক্টরের উপর কেমন এফেক্ট ফেলে, এটা বের করার জন্য আমার কয়েকটা ভ্যালু লাগবে। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক রেজিস্ট্যান্স আর নরমালাইজড সিরিজ রেজিস্ট্যান্স। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক রেজিস্ট্যান্স RCH, এটা ক্যাপিটাল RCH দিয়ে ডিনোট করি। এটা হচ্ছে যে ওপেন সার্কিট ভোল্টেজ ডিভাইডেড বাই ISC, শর্ট সার্কিট কারেন্ট। ওপেন সার্কিট ভোল্টেজ যেটা এখানে ইউজ করছি, এটা কিন্তু নরমালাইজড না, জাস্ট ওপেন সার্কিট ভোল্টেজ যেটা দেওয়া আছে ওইটা, মানে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে ওইটা, নরমালাইজড ভ্যালুটা না। নরমালাইজডের জন্য আমরা আইডিয়ালিটি ফ্যাক্টর দিয়ে ডিভাইড করতে হবে। আর নরমালাইজ সিরিজ রেজিস্ট্যান্স, ওইটাকে ডিনোট করি RS দিয়ে, স্মল rs। নরমালাইজ সিরিজ রেজিস্ট্যান্স RS ইকুয়ালস টু ক্যাপিটাল RS ডিভাইডেড বাই RCH, মানে সিরিজ রেজিস্ট্যান্স যেটার ভ্যালু দেওয়া আছে বা দেওয়া থাকবে, ওইটা ডিভাইডেড বাই ক্যারেক্টারিস্টিক রেজিস্ট্যান্স, যেটা আমরা ক্যালকুলেট করে বের করব। নরমালাইজ সিরিজ রেজিস্ট্যান্স ইকুয়ালস টু সিরিজ রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ক্যারেক্টারিস্টিক রেজিস্ট্যান্স। এখন দেখি RS এর মান যদি, মানে সিরিজ রেজিস্ট্যান্সের ভ্যালু যদি ক্যারেক্টারিস্টিক রেজিস্ট্যান্সের চেয়ে অনেক ছোট হয়, then there will be no effect of RS on fill factor. কেন? কারণ যদি RS এর ভ্যালু অনেক ছোট হয়, তাহলে মানে সিরিজ রেজিস্ট্যান্সের ভ্যালু যদি অনেক ছোট হয়, তাহলে এই RS টা, স্মল RS মানে নরমালাইজ সিরিজ রেজিস্ট্যান্স, এটা নিয়ারলি 0 হবে, 0-র খুব কাছাকাছি হবে। আর 0-র কাছাকাছি হলে
1 মাইনাস 0 1, তো ফিল ফ্যাক্টর যেটা নর্মালাইজড ভ্যালু ওটাই আমার ফিল ফ্যাক্টর হবে সিরিজ রেজিস্ট্যান্সের জন্য। এফএফএস ইকুয়ালস টু এফএফও হয়ে যাবে। সিরিজ রেজিস্ট্যান্সের জন্য যে ফিল ফ্যাক্টরটা পাবো ওইটা নর্মালাইজড এর সাথে মিলে যাবে, এই ইকুয়েশন থেকে আমরা দেখব। তো এটা বলতে পারি যে আর এস এর ভ্যালু যদি ক্যারেক্টারিস্টিক রেজিস্ট্যান্সের চেয়ে অনেক ছোট হয় তাহলে আমার ফিল ফ্যাক্টর অনেক কম হবে। আমার ফিল ফ্যাক্টর নর্মালাইজড ফিল ফ্যাক্টরের সাথে মিলে যাবে। সিরিজ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যে ফিল ফ্যাক্টরের ইকুয়েশন আমরা ইউজ করব, মানে যদি আর এস এর মান আর সি এইচ এর চেয়ে কম অনেক কম না হয়, মানে আর এস ইকুয়ালস টু আর সি এইচ হতে পারে, বা আর এস এর ভ্যালু মোটামুটি এমন ভ্যালু হবে যার জন্য আর এস এর মান 0 হবে না, এরকম হলে তখন আমার এই ইকুয়েশনটা ইউজ করব ফিল ফ্যাক্টর ক্যালকুলেট করার জন্য। ফিল ফ্যাক্টর ডিউ টু সিরিজ রেজিস্ট্যান্স ডিনোট করছি আমরা এফএফএস দিয়ে, ইকুয়ালস টু এফএফও ইন্টু 1 মাইনাস আর এস। এফএফওটা কি? এফএফওটা নর্মালাইজড ফিল ফ্যাক্টর যেটা আমরা আগে ক্যালকুলেট করেছিলাম, এই যে এখানে এই ইকুয়েশনটা ইকুয়েশন এ দিয়ে যেটা চিহ্নিত করলাম এটাই হচ্ছে আমার নর্মালাইজড ফিল ফ্যাক্টর। নর্মালাইজড ফিল ফ্যাক্টরকে 1 মাইনাস আর এস দিয়ে মাল্টিপ্লাই করলে আমার পেয়ে যাব ফিল ফ্যাক্টর ডিউ টু সিরিজ রেজিস্ট্যান্স। আর এই ইকুয়েশনটা ভ্যালিড তখনই যখন আর এস এর ভ্যালু অ্যাটলিস্ট 0.4 এর চেয়ে ছোট হবে, প্লাস ভিওসির ভ্যালু মানে ওপেন সার্কিট ভোল্টেজের ভ্যালু 10 এর চেয়ে বেশি হবে। এখন আসি সেকেন্ড রেজিস্ট্যান্স যেটা আমরা পেয়ে থাকি শান্ট রেজিস্ট্যান্স। সোলার জেলে দেখতে পারি শান্ট রেজিস্ট্যান্সটা থাকে ডায়োডের সাথে প্যারালালি কানেক্টেড, আর সিরিজটা আমার ভোল্টেজের সাথে মানে ডাইরেক্ট সার্কিটের সাথে সিরিজে থাকে। শান্ট রেজিস্ট্যান্সটা সিরিজটা যেমন কয়েকটা কারণে ক্রিয়েট হয়, বাল্ক রেজিস্ট্যান্স বা ইন্টারকানেকশনের ভেতর বা মেটালিক কন্ট্যাক্টের ভিতর যে রেজিস্ট্যান্সটা, এইসব কারণে সিরিজ রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়। আর শান্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট হওয়ার কারণগুলোর ভিতর মেইনলি পিএন জাংশন বা বিভিন্ন ক্রিস্টাল ডিফেক্টের কারণে পিএন জাংশনে শান্ট রেজিস্ট্যান্সটা ক্রিয়েট হয়। আমার সেমিকন্ডাক্টরটা ভিতর যে ডিপ্লিশন রিজিয়নটা ওইখানে যদি লিকেজ হয় কোনো কারণে তাহলে শান্ট রেজিস্ট্যান্সটা ক্রিয়েট হয়। লিকেজটা যে কোনো জায়গায় হতে পারে, ফ্রন্ট কন্ট্যাক্ট টু ব্যাক কন্ট্যাক্ট মানে ফ্রন্ট মেটালিক কন্ট্যাক্ট যেটা আছে আমার সেমিকন্ডাক্টরের সাথে পাশাপাশি ব্যাক মেটালিক কন্ট্যাক্ট যেটা আছে, দোনোটা পার্টের মাঝখানে যে কোনো এক জায়গায় যদি লিকেজ হয় তখনই আমার শান্ট রেজিস্ট্যান্সটা পাই আমরা। ক্রিস্টাল ডিফেক্ট, ক্রিস্টাল ডিফেক্ট দিয়ে এখানে বোঝাচ্ছে যদি আমার পিএন জাংশন ডায়োডে কোনো ধরনের ইমপিউরিটিস থাকে আদার দেন সিলিকন, অন্য কোনো ইমপিউরিটিস ক্রিস্টাল যদি কোনো ইমপিউরিটি হিসেবে ইনক্লুড করা হয় তখন আমার শান্ট রেজিস্ট্যান্সটা ক্রিয়েট করে ওই ক্রিস্টাল ডিফেক্টের কারণে। প্রিসিপিটেশন অফ ফরেন ইমপিউরিটিস ইন দ্য জাংশন, পিএন জাংশনের ভেতরে যদি কোনো ধরনের ইমপিউরিটি পেয়ে থাকি তখনও একটা শান্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট হয় এই জাংশন রিজন। প্রথম সিরিজ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ছিল সিরিজ রেজিস্ট্যান্সের ভ্যালু যদি অনেক বেশি হয় অনেক ছোট হয়, আর এস এর ভ্যালু যদি সিরিজ আর এস দিয়ে ডিনোট করি, আর এস এর ভ্যালু যদি ছোট হয় তাহলে এটা সার্কিটে কোনো ধরনের এফেক্ট ফেলে না। এখানে আর এস আর এস এইচ এর ক্ষেত্রে উল্টা, আর এস এইচ এর ভ্যালু যদি অনেক বেশি হয় ইনফিনিটির পর্যন্ত চলে যায় তাহলে শান্ট রেজিস্ট্যান্স সার্কিটে কোনো এফেক্ট ফেলে না।
বাট RSH এর ভ্যালু যদি লো হয়, লো ভ্যালু অফ RSH এফেক্টস ফিল ফ্যাক্টর। RSH এর ভ্যালু যদি ছোট হয় তাহলে এটা ফিল ফ্যাক্টরকে এফেক্ট করে, সিমিলারলি আমার ভোল্টেজকে এফেক্ট করে। ফিল ফ্যাক্টর আর ভোল্টেজ যেহেতু ডাইরেক্টলি প্রপোর্শনাল, ওপেন সার্কিট ভোল্টেজকেও আমার শান্ট রেজিস্ট্যান্স এফেক্ট করে যদি ওপেন সার্কিট শান্ট রেজিস্ট্যান্সের ভ্যালু ছোট হয়। তো RSH এর ভ্যালু যদি ছোট হয় তাহলে ফিল ফ্যাক্টরের উপর কেমন এফেক্ট ফেলে এটা দেখি। ফিল ফ্যাক্টরের উপর এফেক্টটা বের করার জন্য প্রথমে আমার নরমালাইজড ভোল্টেজের ইকুয়েশন এটা, যেটা আমরা আগে ক্যালকুলেট করেছি, VOC ইকুয়ালস টু ওপেন সার্কিট ভোল্টেজ ডিভাইডেড বাই NKT বাই কিউ, এটা ইউজ করব আমরা। আর ইকুয়েশনটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার FFSH মানে শান্ট রেজিস্ট্যান্সের জন্য আমার ফিল ফ্যাক্টরটা, শান্ট রেজিস্ট্যান্সের জন্য ফিল ফ্যাক্টরটা ইকুয়ালস টু FFO 1 মাইনাস VOC প্লাস 0.7, একটা কারেকশন হবে, এটা VOC বলতে এটা নরমালাইজড ভোল্টেজ, VOC প্লাস 0.7 ডিভাইডেড বাই VOC ইন্টু FFO বাই RSH। এটা হচ্ছে আমার জেনারেল ইকুয়েশন ফর শান্ট রেজিস্ট্যান্স ফিল ফ্যাক্টর। এখানে এই ইকুয়েশনটা তখনই ভ্যালিড হবে যদি RSH এর ভ্যালু 2.5 এর চেয়ে বেশি হয়। RSH কি? নরমালাইজ শান্ট রেজিস্ট্যান্স। সিরিজের জন্য যেরকম নরমালাইজ সিরিজ রেজিস্ট্যান্স RS বের করেছিলাম, এটার জন্য নরমালাইজ শান্ট রেজিস্ট্যান্স RSH। RSH ইকুয়ালস টু ক্যাপিটাল RSH, যে রেজিস্ট্যান্সটা শান্ট রেজিস্ট্যান্সটা তোমাকে দেওয়া থাকবে, ডিভাইডেড বাই RCH ক্যারেক্টারিস্টিক রেজিস্ট্যান্স। এটার ভ্যালু হতে হবে 2.5 এর চেয়ে বেশি। RSH এর ভ্যালু 2.5 এর চেয়ে বেশি হলে আর VOC ওপেন সার্কিট ভোল্টেজের ভ্যালু 10 এর চেয়ে বেশি হলে আমার এই ইকুয়েশনটা ইউজ করতে পারবো। তোমরা একটু থাকো, একটা কল এসেছে। আচ্ছা, FFSH এটা দিয়ে আমরা শান্ট রেজিস্ট্যান্সের কারণে ফিল ফ্যাক্টরটা কি হবে ওইটা ডিনোট করি FFSH। এখন আমার ধরো এমন সার্কিট যেখানে RS এর ভ্যালু নট 0 আর RSH মানে শান্ট রেজিস্ট্যান্স নট ইনফিনিটি, মানে RSH এর শান্ট রেজিস্ট্যান্সের ভ্যালু খুব বেশি না আর RS এর ভ্যালু খুব কম না, তাহলে আমার ফিল ফ্যাক্টরের উপর তো দোনোটা ভ্যালুই এফেক্ট করবে, মানে শান্ট রেজিস্ট্যান্সের ভ্যালুও আমার ফিল ফ্যাক্টরকে এফেক্ট করবে, সিরিজ রেজিস্ট্যান্সের ভ্যালুও আমার ফিল ফ্যাক্টরকে এফেক্ট করবে। তখন আমার ইকুয়েশনটা দাঁড়াবে, আমি প্রথমে শান্ট রেজিস্ট্যান্স সিরিজ রেজিস্ট্যান্সের জন্য যে ইকুয়েশনটা ছিল FFS equals to FFO, FFS equals to FFO 1 minus RS, এটা ইউজ করে আমি সিরিজ রেজিস্ট্যান্সের কারণে যেই ভ্যালুটা পাই, মানে ফিল ফ্যাক্টরে যে ভ্যালুটা পাই ওটা বের করব। এটা আবার বলি, আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আমার যদি RSH
ইনফিনিটি না হয় আর আরএস মানে সিরিজ রেজিস্ট্যান্স যদি 0 না হয়, তাহলে আরএস আর আরএসএইচ দোনোটার ভ্যালুই আমার ফিল ফ্যাক্টরকে এফেক্ট করবে। তখন আরএস এর জন্য আমরা আগে যেভাবে এফএফএস ফিল ফ্যাক্টরটা ক্যালকুলেট করতাম ওই ইকুয়েশন দিয়ে এফএফএস ক্যালকুলেট করব, বাট এখানে এফএফএসএইচ মানে ফিল ফ্যাক্টর ডিউ টু শান্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এই এফএফ ওটা তো নরমালাইজড শান্ট রেজিস্ট্যান্স, নরমালাইজড ফিল ফ্যাক্টর, ওইটা না ইউজ করে এফএফ ওটা হবে এই ইকুয়েশনের জন্য এফএফ ওটা হবে এফএফ ওটা হবে এফএফ এস, মানে লাস্ট ইকুয়েশন 1 এ যেই এফএফএস টা ছিল ওই ওই এফএফএস এর যে ভ্যালুটা পাবো এটাই আমরা ইকুয়েশন 2 তে এফএফও মানে নরমালাইজড ফিল ফ্যাক্টরের যে ভ্যালুটা আমরা আগে পেতাম ওইটার জায়গায় এফএফএস এর ভ্যালুটা ইউজ করব। এটাই জাস্ট ডিফারেন্স এখানে, যখন দোনোটা রেজিস্ট্যান্সই আমার ফিল ফ্যাক্টরকে এফেক্ট করবে তখন এই চেঞ্জটা হবে, জাস্ট ফিল ফ্যাক্টর ডিউ টু নরমালাইজড ফিল ফ্যাক্টরটা জন্য যে ভ্যালুটা আমরা আগে পেতাম ওইটা চেঞ্জ হয়ে যাবে। When both series and shunt parasite resistance are present, then field factor of equation 2 can be calculated by replacing FFO by FFS of equation 1. That is FFS equals to FFO 1 minus RS. এখন আমরা একটা গ্রাফ দেখি, গ্রাফটা হচ্ছে মেইনলি এফেক্ট অফ সিরিজ এন্ড শান্ট রেজিস্ট্যান্স অন ওপেন সার্কিট ভোল্টেজ এন্ড ক্লোজ সার্কিট কারেন্ট। এক্স অ্যাক্সিসে আমার ওপেন সার্কিট ভোল্টেজ, এক্স অ্যাক্সিসে ওপেন সার্কিট ভোল্টেজ, ওয়াই অ্যাক্সিসে ক্লোজ সার্কিট কারেন্ট। এরপর আমরা দেখি আমাদের ক্যালকুলেশনে কি পেয়েছে, আমাদের ডিসকাশনে আমরা বলেছিলাম যে আরএস এর ভ্যালু যদি কম হয়, আরএস এর ভ্যালু যদি লেস হয়, তখন আরএস কোনো এফেক্ট করে না আমার শর্ট সার্কিট কারেন্ট বা ওপেন সার্কিট ভোল্টেজকে। এই যে আরএস এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমরা এই লাইনটা পাই, মানে হাইয়েস্ট ভ্যালু এখানে পেয়ে থাকি। সিমিলারলি আরএসএইচ বা শান্ট রেজিস্ট্যান্সের ভ্যালু যদি ইনফাইনাইট হয় তাহলেও আমার আইএসসি আর ভিওসি আনচেঞ্জ থাকে, এই যে এই স্ট্রেট লাইনটা। বাট আরএস এর ভ্যালু যদি অনেক বেশি হয় তখন আমার শর্ট সার্কিট কারেন্ট এফেক্টেড হয়, মেইনলি শর্ট সার্কিট কারেন্ট এফেক্টেড হয়, আইএসসি কমে যায়, আইএসসি কমে যায় আরএস এর ভ্যালু যদি অনেক বেশি হয়। অ্যান্ড ভিওসির ভ্যালু কমে যায়, ভিওসির ভ্যালু কমে যায় যখন আর এসএইচ এর ভ্যালু কম হয় অনেক। আরএস বা সিরিজ রেজিস্ট্যান্সের মান যদি অনেক বেশি হয় তাহলে আমার শর্ট সার্কিট কারেন্ট এফেক্টেড হয়, আর শান্ট রেজিস্ট্যান্স যদি কমে যায় তাহলে ওপেন সার্কিট ভোল্টেজও কমে যায়। তো দোনোটার ভ্যালুই এমন ভাবে সিলেক্ট করতে হবে যাতে আমরা একটা মডারেট একটা গ্রাফ পাই আমার শর্ট সার্কিট কারেন্ট আর ওপেন সার্কিট ভোল্টেজের জন্য। এগুলোই হচ্ছে আমার সিরিজ আর শান্ট রেজিস্ট্যান্সের এফেক্ট আমার মেইন সার্কিটের উপর। আর মেইন সার্কিটের ফিল ফ্যাক্টরের জন্য ফিল ফ্যাক্টরের উপর যে এফেক্ট গুলো আমার সিরিজ আর শান্ট রেজিস্ট্যান্স ফেলে ওইগুলোর ইকুয়েশন গুলো দিয়ে আমি একটা ম্যাথ করব এখন। ম্যাথটাতে বলা আছে a solar cell at 300 Kelvin has VOC equals to 0.55 volt, ISC equals to
2 ampere. আর সোলার সেল at 300 কেলভিন, মানে আমার টেম্পারেচার টি দেওয়া আছে 300, VOC ওপেন সার্কিট ভোল্টেজ 0.55, শর্ট সার্কিট কারেন্ট 2 ampere. Ideality factor equals to n equals to দেওয়া 1.3. Calculate FF, fill factor calculate করতে বলেছে under the following conditions. Condition চারটা দেওয়া। প্রথম condition RS equals to 0.08 আর RSH equals to large. Second condition RS equals to 0 ohm আর RSH equals to 1 ohm. প্রথম দুইটার জন্য আমরা আগে করি। প্রথমে করতে হবে নর্মালাইজড ভোল্টেজটা বের করে নিতে হবে। নর্মালাইজড ভোল্টেজ equals to VOC by NKT by Q. VOC এর ভ্যালু দেওয়া, ওপেন সার্কিট ভোল্টেজের ভ্যালু দেওয়া 0.55, N এর ভ্যালু 1.3, বোল্টজম্যান কনস্ট্যান্টের ভ্যালু 1.3 এর ইনটু 10 ইনভার্স 23, টেম্পারেচার দেওয়া 300 ডিভাইডেড বাই চার্জ অফ ইলেকট্রন Q করলে আমার নর্মালাইজড ভোল্টেজের ভ্যালু পাবো 16.34 ভোল্ট। নর্মালাইজড ভোল্টেজ বের করলে এরপরের কাজ আমার ক্যারেক্টারিস্টিক রেজিস্ট্যান্স বা RCH বের করা। RCH equals to VOC by ISC, 0.55 দেওয়া VOC আর শর্ট সার্কিট 2 ampere। ওইটা দিয়ে RCH এর ভ্যালু ক্যালকুলেট করবা। তো আমার এখন নর্মালাইজড ভোল্টেজও আছে, সাথে ক্যারেক্টারিস্টিক রেজিস্ট্যান্সও পেয়ে গেছি। এবার কন্ডিশন 1 এ কি দেওয়া? কন্ডিশন 1 এ বলা RS মানে শর্ট রেজিস্ট্যান্স, সিরিজ রেজিস্ট্যান্স 0.08 আর শান্ট রেজিস্ট্যান্স লার্জ। শান্ট রেজিস্ট্যান্স লার্জ হলে আমরা জানি এটা আমার সার্কিট প্যারামিটারের উপর কোনো এফেক্ট ফেলে না। তো আমার ফিল ফ্যাক্টর যেহেতু ক্যালকুলেট করতে হবে, ফিল ফ্যাক্টর শুধু সিরিজ রেজিস্ট্যান্সের জন্য যেই ফিল ফ্যাক্টরটা এফেক্টেড হয় ওইটা ক্যালকুলেট করলেই হবে, কারণ শান্ট রেজিস্ট্যান্স লার্জে ফিল ফ্যাক্টর এফেক্টেড হয় না। RS equals to 0.08 দেওয়া, এটা দিয়ে আমি নর্মালাইজ সিরিজ রেজিস্ট্যান্স স্মল rs equals to RS by RCH, RCH সমান 0.275 ক্যালকুলেট করেছি, এটা দিয়ে RS টা বের করে নিব। এখন আমার ইকুয়েশন হচ্ছে FF equals to FFO 1 minus RS। FFO টা কি? নর্মালাইজড ফিল ফ্যাক্টর। নর্মালাইজড ফিল ফ্যাক্টরের জন্য আমাদের ইকুয়েশন হচ্ছে এটা, নর্মালাইজড ফিল ফ্যাক্টর ইকুয়ালস টু VOC মাইনাস ln VOC প্লাস 0.72 ডিভাইডেড বাই VOC প্লাস 1, যেটা হচ্ছে যে আমার ইকুয়েশন। ইকুয়েশনটা একটু আগে দেখেছিলাম আমরা, নর্মালাইজড এর জন্য ফিল ফ্যাক্টরের ইকুয়েশন। এখানে যেটা নর্মালাইজড ভোল্টেজ আমরা বের করেছিলাম 16.34, এটা বসাই জাস্ট আমি নর্মালাইজড ফিল ফ্যাক্টরটা বের করে ফেলবো, আসবে 0.779। 0.779 ভ্যালুটা আমি যদি FFS বা ফিল ফ্যাক্টর ডিউ টু সিরিজ রেজিস্ট্যান্স এখানে বসাই দিই, তাহলে আমি ফিল ফ্যাক্টর ডিউ টু সিরিজ রেজিস্ট্যান্স পাবো 0.55। এটা হচ্ছে যে আমার কন্ডিশন 1 এর জন্য ফিল ফ্যাক্টরটার ভ্যালু 0.55 আসছে। সিমিলারলি কন্ডিশন 2 তে বলা আছে RS equals to 0, RSH equals to 1 ohm। RS 0 মানে RS এর ভ্যালু অনেক কম বা RS এর ভ্যালু নাই। RS যদি সিরিজ রেজিস্ট্যান্সের ভ্যালু যদি না থাকে তাহলে সিরিজ রেজিস্ট্যান্সের এফেক্ট হবে করবে না কোনো ফিল ফ্যাক্টরকে। সিরিজ রেজিস্ট্যান্সের জন্য ফিল ফ্যাক্টর কোনোভাবে এফেক্টেড হবে না। তো এই ক্ষেত্রে শুধু শান্ট রেজিস্ট্যান্সের জন্য ফিল ফ্যাক্টরের উপর এফেক্টটা ক্যালকুলেট করলেই হবে। শান্ট রেজিস্ট্যান্সের জন্য RSH ডিভাইডেড বাই RCH, এটা হচ্ছে নর্মালাইজ শান্ট রেজিস্ট্যান্স। কিভাবে করবো এটা? 1 ডিভাইডেড বাই 0.1 দেওয়া আছে ভ্যালু। সিমিলারলি ফিল ফ্যাক্টর
এটা নর্মালাইজড ফিল ফ্যাক্টর, যেটা উপরে ক্যালকুলেট করেছি আমরা। নর্মালাইজড ফিল ফ্যাক্টর FFO 0.779, দুইটাই বসবে। আর FF SH দুইটাতে FF ফিল ফ্যাক্টর ডিউ টু শান্ট রেজিস্ট্যান্স, ফর্মুলা হচ্ছে FFO 1 minus VOC plus 0.7 divided by VOC into it, FFO by RSH। RSH এর ভ্যালু আমরা ক্যালকুলেট করেছি 3.63, FFO জানি 0.779 আর VOC 16.34। বসিয়ে আমরা ফিল ফ্যাক্টর ডিউ টু শান্ট রেজিস্ট্যান্স পাই 0.60। এখানে যেহেতু RS 0, FFS আমার কোনো ভ্যালুই পাবো না, FFS ইকুয়ালস টু FFOE হবে, যেহেতু 1 minus 0। তো আমার এটার জন্য আলাদা ক্যালকুলেশন করতে হবে না, জাস্ট FFSH ক্যালকুলেট করে দেখালেই হবে। এবার থার্ড কন্ডিশনে বলা আছে RS equals to 0.08 আর RSH equals to 2 ohm। তো এখানে দেখতে পাচ্ছি RS এর ভ্যালু আছে, মানে সিরিজ রেজিস্ট্যান্সের ভ্যালুও দেওয়া আছে, আর শান্ট রেজিস্ট্যান্সের ভ্যালুও দেওয়া আছে, মানে দোনোটা রেজিস্ট্যান্সের জন্যই ফিল ফ্যাক্টর আলাদা আলাদা ভাবে এফেক্টেড হবে। তো দোনোটার জন্যই আমার ক্যালকুলেশন করতে হবে। প্রথমে নর্মালাইজ সিরিজ রেজিস্ট্যান্স বের করে নিবা আগের ফর্মুলা দিয়ে। সিমিলারলি নর্মালাইজ শান্ট রেজিস্ট্যান্স বের করে নিবা। এখানে নিচে RCH টা দোনোটার ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক রেজিস্ট্যান্স আমরা প্রথমে যেটা বের করেছিলাম ওটাই থাকবে। প্রথমে RCH এর ভ্যালু এসেছিল এই যে VOC বাই ISC ইকুয়ালস টু 0.275। সবগুলো ইকুয়েশনের জন্য ক্যারেক্টারিস্টিক রেজিস্ট্যান্স সেমই থাকবে 0.275 যেটা পেয়েছি। তো এইভাবে করে নর্মালাইজ সিরিজ আর নর্মালাইজ শান্ট রেজিস্ট্যান্স বের করে নিব। বের করার পর প্রথম কাজ হবে FFS মানে সিরিজ রেজিস্ট্যান্সের জন্য ফিল ফ্যাক্টর বের করা। ফর্মুলা এটা দিয়ে বের করলে হবে। FFO টা আমরা আগের যে ফিল ফ্যাক্টর নরমালাইজ ফিল ফ্যাক্টরটা পেয়েছি ওইটাই 0.779, আর RS টা এখন যেটা ক্যালকুলেট করেছি 0.29। তো FFS এর মান পাবো এটা। তো একটা ভ্যালু দাঁড়াবে আমার ফিল ফ্যাক্টরের 0.55। সিমিলারলি FFSH আরেকটা ফিল ফ্যাক্টর শান্ট রেজিস্ট্যান্সের জন্য ফিল ফ্যাক্টরটা হবে FFOSH 1 minus VOC plus 0.7 VOC into FFOSH divided by RSH। এখানে FFOSH টা FFS মানে নর্মালাইজড ফিল ফ্যাক্টর ডিউ টু শান্ট রেজিস্ট্যান্স টা হবে আমার ফিল ফ্যাক্টর ডিউ টু সিরিজ রেজিস্ট্যান্স যেটা ক্যালকুলেট করেছি মানে 0.55। FFOSH এর ভ্যালু হবে 0.55 দুটোটার ক্ষেত্রে। আর VOC এগুলোর ভ্যালু তো আগেই আর RSH ক্যালকুলেট করেছি, সবগুলোর ভ্যালু বসালে FFSH আসবে এটা। সিরিজ রেজিস্ট্যান্সের জন্য 0.55 ফিল ফ্যাক্টর পাই, আর শান্ট রেজিস্ট্যান্সের জন্য 0.51 ফিল ফ্যাক্টর। সেম ভাবে পোর্শন ডি তেও আমার দোনোটা রেজিস্ট্যান্সই অ্যাক্টিভ থাকে, যার কারণে দোনোটা রেজিস্ট্যান্সের জন্যই ফিল ফ্যাক্টর ক্যালকুলেট করে আনতে হবে আমার। সিমিলার আগের স্টেপ সি তে যা করেছিলাম আমরা সেম স্টেপগুলো এখানে রিপিট হবে। FFSS ক্যালকুলেট করব একবার আর FFSH দুইটার ভ্যালুই আগে যেভাবে করেছি লাস্ট স্টেপে ওইভাবে করলেই হয়ে যাবে। এখানে প্রত্যেকটা স্টেপের জন্য VOC নর্মালাইজড ভোল্টেজ এরপর RCH এই দুইটা ভ্যালু সেম থাকবে। VOC হচ্ছে যে নর্মালাইজড ওপেন সার্কিট ভোল্টেজ আর RCH ক্যারেক্টারিস্টিক রেজিস্ট্যান্স প্লাস
যখন এফএফএস ক্যালকুলেট করব বা সিরিজ রেজিস্ট্যান্সের জন্য যদি আমি নরমালাইজড ভোল্টেজটা সিরিজ রেজিস্ট্যান্সের জন্য যদি ফিল ফ্যাক্টর ক্যালকুলেট করি, এফএফও যেটা ইউজ করব মানে নরমালাইজড ফিল ফ্যাক্টর, ওইটার ভ্যালুও সবসময় সেম থাকবে, যেটা আমরা একবার ক্যালকুলেট করে নিব প্রথমে। বাট এফএফএসএইচ এর জন্য এফএফওএসএইচ যেটা, এটা পাল্টাতে পারে। এটা একবার যদি সিরিজ রেজিস্ট্যান্স এফেক্টিভ থাকে তখন এটার ভ্যালু হবে এফএফএস, এফএফওএসএইচ, এফএফওএস মানে এখানে যেটা পেয়েছিলাম, সরি এটা হবে এফএফএস মানে যেই ভ্যালুটা পাবো আমরা ফিল ফ্যাক্টর ডিউ টু সিরিজ রেজিস্ট্যান্স। বাট সিরিজ রেজিস্ট্যান্সের ভ্যালু যদি 0 হয় তখন এটার ভ্যালুও নরমালাইজড ভ্যালুটাই হবে এফএফও। এটাই মেইন ডিফারেন্স প্রত্যেকটা স্টেপের ক্ষেত্রে। কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। আচ্ছা তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্স দাও। আজকের প্রেজেন্স কম কেন, 9 জন শুধু?